রব্বুল আলামিন মা একটা শব্দ, কিন্তু মনে হয় জানো তামাম পৃথিবীর সব মধু তুমি মা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখেছো আল্লাহ। আল্লাহ, মিতা মায়ের কথা মনে উঠলে নিজের আর সামলাতে পারি না আল্লাহ। কবর জগতে চলে যাবা আব্বাজির কথা মনে উঠলে নিজের সামলাতে পারি না আল্লাহ। আব্বাহারা আম্মাহারা সন্তানের ডাকে এই গভীর রজনীতে তুমি একটু সাড়া দাও আল্লাহ। তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার রহমতের কোলে তুমি তাদেরকে একটু জায়গা করে দাও আল্লাহ। জাহান্নাম থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দাও আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো মাম্মা কবরে, কারো বাবা কবরে, কারো বাবা আম্মা দুজনাই কবরের মাটিতে যে আশ্রয় নিয়েছেন, গভীর রজনীতে মা হারা সন্তানেরা চোখের পানি ফেলেন আল্লাহ। গভীর রজনীতে বাবা হারা সন্তানেরা চোখের পানি ফেলেন। তোমার কুদরতি অন্তরে কি একটু দয়া মায়া হয় না? বাবা হারা মা হারা সন্তানগুলির চোখের পানি কান্না ভরা আওয়াজ আল্লাহ বলি মঞ্জুর করে নিয়ে আমাদের আব্বা জানার আম্মা জানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আলামিন। তোমার রহমতের দরওয়াজা আমাদের জন্য ওপেন করে দিয়ে কিঞ্চিত পরিমাণ রহমত হলেও আমাদের নসিবে তুমি মঞ্জুর করে নাও। এতবার তোমার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ। একবার তুমি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দাও। রব্বুল আলামিন, আমরা পাপীর বোঝা মাথায় নিয়ে আজকের মজলিসে এসেছি আল্লাহ। পাপের বোঝা মাথায় নিয়ে কেউ বাড়ি ফিরে যেতে চাই না মাবুদ। আল্লাহ তোমার রহমত তুমি আমাদের নসিবে মঞ্জুর করো আল্লাহ। আমাদের মাথার উপর থেকে তুমি পাপের বোঝা নামিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের পরিবারের সদস্যদেরকেও তুমি ক্ষমা করে দাও। তোমার রহমতের কোলে তুমি তাদেরকেও জায়গা করে দাও আল্লাহ। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, কালেমা শরীফ 2 দিন ধরে এই মাহফিল এত মেহমান নওয়াজির ব্যবস্থা, তেলাওয়াতে কোরআন, বায়ানে কোরআন, বায়ানে হাদিস, কিরাত পরিবেশন, যা কিছু পড়েছি করেছি সব কিছুর ভুল ত্রুটি মাফ করে দি।
কিছু সওয়াব তোমার মর্জি যদি তোমায় খায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দাও। রব্বুল আলামিন হুজুরের আলা ওলাদ আজওয়াজি মুতাহহারাত আবনায়ে নবী বানাতে নবী আলে নবী আহলে নবীদের রূহে পৌঁছে দাও। तमाम दुनियार अंबिया औलिया अस्फिया नजीब नकीब शुहदा मुफस्सिरीन मुहद्दिसीन मुसन्निफीन मुबल्लिगीन फुक़हा उलमा हुफ्फाज हुज्जाज तमाम दुनियार माटिर नीचे যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের সকলের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দাও। দাদা পীরের আলা ওলাদ দাদা পীরের খলিফা দাদা পীরের মুরিদিন মুহিব্বিনদের রূহে পৌঁছে দাও। খাস করে তার প্রধান খলিফা বসিরহাটের বড় মাওলানা সাহেব হুজুরের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের যত আলেমে দ্বীন যত হাফেজে কোরআন দ্বীনের যত দাঈ ইলাল্লাহরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন এই সংগঠনের যত কর্মী যত সদস্য যত ভালোবাসার মানুষরা কবর জগতের মাটিতে সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারু মাম্মা কবরে কারো বাবা কবরে কারো বাবা আম্মা দুজনাই কবরের মাটিতে যে আশ্রয় নিয়েছেন গভীর রজনীতে মারা সন্তানেরা চোখের পানি ফেলেন আল্লাহ। গভীর রজনীতে বাবারা সন্তানেরা চোখের পানি ফেলেন তোমার কুদরতি অন্তরে কি একটু দয়া মায়া হয় না? বাবারা মারা সন্তানগুলির চোখের পানি কান্না ভরা আওয়াজ আল্লাহ বলি মঞ্জুর করে নিয়ে আমাদের আব্বা জানার আম্মা জানের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন মা একটা শব্দ কিন্তু মনে হয় জানো তামাম পৃথিবীর সব মধু তুমি মা শব্দের ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখেছো আল্লাহ। আল্লাহ মিতা মায়ের কথা মনে উঠলে নিজের আর সামলাতে পারি না আল্লাহ। কবর জগতে চলে যাবা আব্বাজির কথা মনে উঠলে নিজের সামলাতে পারি না আল্লাহ। আব্বারা আম্মারা সন্তানের ডাকে এই গভীর রজনীতে তুমি একটু সাড়া দাও আল্লাহ।
তাদের জিন্দেগির গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তোমার রহমতের কোলে তুমি তাদেরকে একটু জায়গা করে দাও আল্লাহ। জাহান্নাম থেকে তুমি তাদেরকে নিষ্কৃতি দাও আল্লাহ। রব্বুল আলামিন, কেউ বা বেটা হারা, কেউ বা বেটি হারা, কেউ বা ভাই হারা, কেউ বা বোন হারা, কেউ বা দাদা দাদি, কেউ বা নানা নারী, কেউ বা পাড়া প্রতিবেশী, কেউ বা স্বজন প্রিয়জন আপনজন হারা, এক বিন্দু ঈমান নিয়ে তোমার ডাকে সাড়া দিয়ে জনম জনম যারা মাটির গহীরে আশ্রয় নিয়েছেন আল্লাহ, তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। পর্দানাসীনা কত মা আছেন যারা স্বামী হারা, পর্দানাসীনা কত মা আছেন যারা ছেলে মেয়ে হারা, ভাই হারা, বোন হারা। আল্লাহ, পর্দার মায়েদের চোখের পানিও তুমি তাদের জন্য মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যিনি যে গ্রাম থেকে এসেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের গ্রামের যত মানুষ আজ নীরব নগরীর বাসিন্দা, তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে তামাম নাওরা গ্রামের যত মোমেন, যত মোমেনাত, যত মুসলিম, যত মুসলিমাত আল্লাহ, এই নাওরা গ্রামে যত নারী পুরুষ শুধু ঈমানটুকু নিয়ে কবর জগতে যে আশ্রয় নিয়েছেন আল্লাহ, হাজী সাহেবের আয়োজিত এই মজলিস তুমি তাদের জন্য কবুল করে নাও আল্লাহ। তাদের সবাইকে তুমি নাজাত দাও রব্বুল আলামিন। আমাদের মুহতারাম হাজী সেকেন্দার মন্ডল সাহেবের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ, এর মোকাম্মল সওয়াব তুমি তাদের সকলের রূহে পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। গতকাল কেরাত পরিবেশনের মজলিসের আয়োজন হয়েছিল আল্লাহ, কোরআনের বদৌলতে তাদের কবরগুলো তুমি জান্নাতের আলো দিয়ে ভরপুর করে দাও। হাজী সাহেবের মনের নেক নিয়াতকে তুমি কবুল করো রব্বুল আলামিন। হাজী সাহেব আর হাজী সাহেবের স্ত্রী সহ তার পরিবারের সদস্যদের আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, ভক্তির মানুষ, মহব্বতের মানুষ, বংশের মানুষ, রক্তের মানুষ, আত্মীয়তার সম্পর্কের মানুষ যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের সকলের রূহে তুমি সওয়াব পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের মজলিস তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, তুমি আজকের মজলিস কবুল করো আল্লাহ। কারো না কারো আমিন বলি তুমি তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহর বান্দারা কাঁদুন, চোখের পানি ফেলুন, আল্লাহকে বলুন আল্লাহ আজকের মজলিস কবুল করুন আল্লাহ। আজকের মজলিস কবুল করো আল্লাহ। আজকের মজলিস কবুল করে নিয়ে
আমাদের সকলের জন্য মজলিস, জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ হাজী সাহেবের বাড়িতে, হাজী সাহেবের পরিবারে স্বজন প্রিয়জন আপনজন আত্মীয় স্বজনের ভিতরে যারা অসুস্থ সবাই রে তুমি সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়ির অসুস্থ যারা সবাইকে তুমি শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ হাজী সাহেবের মনের নেক চাহিদাগুলো পূর্ণ করে দাও। তার ব্যবসা বাণিজ্যে, তার সন্তানদের হালাল ব্যবসা বাণিজ্যে তুমি বরকত নসিব করে দাও। আল্লাহ ইজ্জতের রুজি রুটি আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো। দিদারে কাবা জিয়ারতে নবী আমাদের নসিবে তুমি মকবুল করে নাও। আল্লাহ সব হারা বানালেও তুমি ঈমান হারা বানিও না, সব হারা বানালেও তুমি ঈমান হারা বানিও না। রব্বানা তাকাব্বাল দুআনা بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। কেউ উঠবেন না।